চাল কেলেঙ্কারিতে জড়িয়ে গ্রেফতার প্রধান শিক্ষক, পুলিশ চৌকি ঘেরাও করে শাস্তির দাবি তুললেন ছাত্রছাত্রীরা। সর্বত্র ছি ছি রব। অবশেষে ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসলো। দীর্ঘ দুর্নীতির পর ছাত্রদের প্রতিবাদের পর গ্রেফতার হলেন প্রধান শিক্ষক। মিড ডে মিল, ইউনিফর্ম কেলেঙ্কারি সহ নানা অভিযোগ কাটমানি হোসাইনিয়া হাই স্কুলের বিরুদ্ধে। অভিযোগ, এই স্কুলের প্রধান শিক্ষক হবিবুর রহমান দীর্ঘদিন থেকে স্কুলে নানান দুর্নীতি চালিয়ে আসছেন। সরকার মাদ্রাসাগুলিকে স্কুলে পরিবর্তন করতে গিয়ে হোসাইনিয়া মাদ্রাসাকেও স্কুলে পরিবর্তন করা হয়, কিন্তু স্কুলে পরিবর্তন করা হলেও দুর্নীতির হাত পরিবর্তন হয়নি। সেই মাদ্রাসায় যেভাবে দুর্নীতি সংগঠিত হয়েছিল, একইভাবে স্কুলেও দুর্নীতি চলতে থাকে হবিবুর বাহিনীর নেতৃত্বে। কিন্তু কথায় আছে, চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। এই খবর পায় স্কুলের ছাত্রছাত্রী সহ সংস্থা আমসু। তারা কয়েক বস্তা চাল বিক্রির সময় হাতে নাতে ধরলেও বাকি চালের হদিশ না পেয়ে আজ কটামনি পুলিশ চৌকিতে এসে প্রধান শিক্ষক হবিবুর রহমানের শাস্তির দাবি জানিয়ে ঘেরাও করে পুলিশ চৌকি। ছাত্রছাত্রীদের অভিযোগ, কটনপুর হুসাইনিয়া হাই স্কুল দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে। জানা গেছে, স্কুলের গুদাম ঘরে বরাদ্দকৃত 52 বস্তা চাল ছিল, কিন্তু আজ যখন রাঁধুনিরা রান্না করতে আসেন তখন দেখেন বরাদ্দকৃত 52 বস্তা চাল গায়েব। এই কথা চাউর হতেই এলাকার স্থানীয় লোকজন ও অভিভাবকরা ছুটে আসেন স্কুলে। স্থানীয়রা স্কুল চত্বরে এসে প্রধান শিক্ষক হবিবুর রহমানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন অনেক অনিয়মের অভিযোগ রয়েছে। উল্লেখ্য, চালগুলো প্রধান শিক্ষক নিজেই নাকি হস্তান্তর করেছেন স্থানীয় এক ডিলারের কাছে বলে অভিযোগ স্থানীয়দের। এই ব্যাপারে স্কুল পরিচালন কমিটির সভাপতি কিছুই জানেন না বলে জানান তিনি। পরবর্তীতে বাজারিছড়া থানায় চাল ও রান্নার বিভিন্ন সামগ্রী গায়েবের বিষয়ে এক এজাহার দায়ের করেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা। তারা এজাহারে উল্লেখ করে যে সঠিক তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এদিকে পরবর্তীতে বাজারিছড়া থানার SI BP রাভা দলবল নিয়ে পৌঁছে ঘটনার সত্যতা পেয়ে প্রধান শিক্ষককে গ্রেফতার করেন। আগামীকাল তাকে জেল হাজতে পাঠানো হবে। উল্লেখযোগ্য যে প্রধান শিক্ষক এই কাণ্ডে একা জড়িত নয়, তার সহকর্মী কজন শিক্ষকও জড়িত আছেন এই দুর্নীতিতে। যদি পুরো দলকে গ্রেফতার করে সমূলে এই দুর্নীতির জড় উৎখাত করা না হয়, তবে এই দুর্নীতি মাথাচাড়া দিয়ে তার বলার অপেক্ষা রাখে না। আমার নাম হল বদরুল ইসলাম। আমি সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসু করিমগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং আমাদের কটামনি আঞ্চলিক আমসুর সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন। আজকে আমরা এই সকালে 10টার সময় হঠাৎ করে আমার কাছে ফোন আসলো কটামনি হুসাইনিয়া হাই স্কুলের ছাত্রের কাছ থেকে, বললেন যে দাদা, আমাদের এখানে আমরা শনিবারে এখানে 52 বস্তা চাউল গুদামে আমরা রাখিয়া গেছি, কিন্তু আজকে রান্ধুনিটা আসার পরে যে সুপারিনটেন্ডেন্টকে বললেন যে আমরা এই ছাত্রদেরকে খানিকা পাবো, আমরা চাউলটা দিয়ে দেন। সুপারিনটেন্ডেন্ট বললেন যে চাউলটা নাই। ছাত্ররা বললেন যে আমরা শনিবারে 52 বস্তা চাউল এখানে রেখে গেছি, তাহলে এখন নাই কেনে। ও আমি আমার এই কথার সঙ্গে সঙ্গে শোনার পরে আমি ওখানে গেলাম, গিয়ে সম্পূর্ণ জিনিস শুনতে পারলাম এবং গোডাউন দেখলাম। আপনারাও যাবেন, এখানে গিয়ে দেখতে পারবেন গোডাউনে একটাই বস্তা নাই, 52 বস্তা উধাও হয়ে গেছে। কিন্তু তাৎপর্য বিষয়, আমরা বিভিন্ন দিন থেকে এই কটামনি হুসাইনিয়া হাই স্কুলের সুপারিনটেন্ডেন্ট বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। ইদানিংকালে যে মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যেটা সাইকেল দিয়েছিলেন আমাদের হাই স্কুলে, ততরূপে আমাদের কটামনি হুসাইনিয়া হাই স্কুলে সাইকেল পেয়েছে, কিন্তু এখান থেকে 10টি সাইকেল উধাও হয়েছে। আমরা এতটুকু কমপ্লেন করার পরে আইএসএ কমপ্লেন করার পরে কিন্তু কোনো এটার অ্যাকশন নেওয়া হয় না। কিন্তু আমি আজকে আপনারা দেখতে পাচ্ছেন কটামনি হুসাইনিয়া হাই স্কুলের সম্পূর্ণ ছাত্রছাত্রীরা এখানে আজকে কটামনির ওয়াচ পোস্টে আইয়া উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এখানে কেউ নেই। কিন্তু বিভিন্ন দিন থেকে আমরা এখানে দুর্নীতি নিয়ে বিভিন্ন সরব হয়েছি এবং আইএসকে স্মারকপত্র দিয়েছি, কিন্তু আমরা কোনো সমস্যার সমাধান পাইনি। আমি মাননীয় আসামের মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্ত বিশ্ব শর্মাকে অনুরোধ করছি যে অতিবিলম্বে এই কটামনি হুসাইনিয়া হাই স্কুলের শিক্ষককে, দুর্নীতিবাদের প্রধান শিক্ষক, উনাকে পাকড়াও করে সাসপেন্ড করা হয়, এই বলে আমি এখানে দাবি রাখছি। রিপ্লেসমেন্ট করা হবে, কিন্তু এখানে বিভিন্ন ছাত্র বা বিভিন্ন সংগঠনের দল, টিচার স্টাফ উপস্থিত আছেন, তারা সেই কথা মানতে নারাজ। তাই ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে এখন কি সমাধান করবেন তিনি, তার সমাধান করুন। তদন্ত কাল লোয়ার পরে আমি ওলা জানাইছি, আমি আমসু সব জানানির পরে আজকে সকালে আবার পরে আমার খারিজা বুঝা একজন ক্লাস টিচার আছেন ফখরুল ইসলাম,
তাই আমার বলছে হে তুমি কিতা কোনো বডি নি কোনো সেক্রেটারি নি কোনো প্রেসিডেন্ট নি তুমি কিতালে জানো তুমি এরকম কিতালে ইয়ে করো আমার বেতালে হুমকি দিদা আমার কুদাম দিয়া কথা কইদা আমি কমিটির কিছু না আমি একজন ছাত্র একজন ইয়ে আছি গার্জেন আমি ওটা তখন তো লোহার বসে কালকে ওটা জানছি এরকম জানার পরে আমি তখন হাইলাকান্দি আবার ঘুরে আমি রাতে এরকম বাঁকা যোগাযোগও করছি।